হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? একদম সংক্ষেপে যদি বলি, কোন কোন আয়াত দ্বারা বোঝা যায়, কোন কোন রিওয়ায়াত দ্বারা বোঝা যায় ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফুঁক দিবেন সিংহায়। আর কোরআনের কিছু কিছু আয়াত দ্বারা বোঝা যায় 3টা ফুৎকার দেওয়া হবে। কয়টা ফুৎকার? 1 নাম্বার, সিংহায় যখন প্রথম ফুৎকারটা দেওয়া হবে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজ শুনে পৃথিবীর মানুষেরা পাগল প্রায় হয়ে যাবে। এক একটা মানুষ একদম পাগলের মতো হয়ে যাবে। এখন এই আওয়াজের কারণে তারা মরবে না, পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। কতটা অস্থির হয়ে যাবে? রাসূল বলেন, একটা মা তার পেটের মধ্যে 6 মাসের বাচ্চা, গর্ভে 6 মাস এখন হয়েছে, এখনো 10 মাস হয় নাই। ওই আওয়াজের বিভৎসতার কারণে, ওই ভয়ঙ্কর সিংহার ফুৎকারের আওয়াজ শুইনা ওই 6 মাসের গর্ভবতী মা তার গর্ভপাত হয়ে যাবে। একজন দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুকে ছাইরা পালাতে শুরু করবে। আর মানুষগুলো দুনিয়ার জমিনে এমন ভাবে ছুটোছুটি করবে, মনে হবে প্রত্যেকটা মানুষ পাগল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলেন, ওয়ামা হুম বিসুকারা, না না, এরা দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে পাগলের মতো, আসলে এরা পাগল না। কই তাহলে এমনি দৌড়ায় কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা দৌড়ায় কারণ হলো আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব দেইখা একটা সুস্থ মানুষ পাগলের মতো দৌড়ায়। এটা হলো প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা। এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, 24 নম্বর পারা আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হযরত ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন পৃথিবীর যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, যত জিন্নাত আছে, যত হাইওয়ান জানোয়ার আছে, সকলেই বেহুশ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে দাঁড়িয়ে বলবেন, আইনাল মুলুক, আইনা আবনাউল মুলুক, আইনাল জাবাবিরা, আইনা আবনাউল জাবাবিরা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দাপটশালী ক্ষমতাবানেরা, আজকে তোমরা কোথায়? বলেন তো, কোনো মানুষ জীবিত আছে নাকি সকলেই মৃত? কথা বলেন না কেন? দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কোনো মানুষ জীবিত আছে না? সবাই মারা গেছে। সব মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ এই ফাঁকা মাঠে ডাক দিয়ে বলবেন, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় ক্ষমতাশীলেরা, কোথায় ক্ষমতাশীলের প্রেতাত্মারা, কোথায় লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকে তোমার ক্ষমতা? কোনো মানুষ উত্তর দিবে না। আরে উত্তর দিবে কোত্থেকে? কেউ তো জীবিতই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সর্বোচ্চ সর্বময় ক্ষমতা একমাত্র কার? আমার ভাইরা, এইভাবে 3টা ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে সব মানুষ মারা যাবে। সব মানুষ মারা, এরপরে তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে আবার সব মানুষ আপন আপন কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন পৃথিবীর সকল মানুষ আবার তাদের কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, বড় 3জন ফেরেশতা একসাথে নবীজির কবরে ঢুকবেন। ঢুইকা বিশ্ব নবীকে কবর থেকে জাগ্রত করবেন। আপনার আমার নবী বিশ্ব নবী কবর থেকে জাগ্রত হওয়ার পরে জিজ্ঞেস করবেন, ইয়া জিবরিলু মা হাযাল ইয়াউম, ও জিবরাইল, এটা আবার কোন দিন? হযরতে জিবরাইল জবাব দিবেন, হাযা ইয়াউমুল কিয়ামা, এটা কিয়ামতের দিন। হাযা ইয়াউমুল হক, এটা হলো সুনিশ্চিত দিন। হাযা ইয়াউমুল কারিয়া, এটা হচ্ছে ওই দিন যেই দিন সব কিছুকে কাঁপিয়ে দিয়েছে। আমার রাসূল তখন জিজ্ঞেস করবেন, আমার উম্মতের অবস্থা কি? কবর থেকে সর্বপ্রথম
আমার নবী উঠবেন, কোনো মানুষকে উঠানো হবে না, সর্বপ্রথম আমার নবীকে জীবিত করা হবে। নবী জীবিত হওয়ার সাথে সাথেই জিজ্ঞেস করবেন, ও জিব্রাইল, আমার উম্মতের অবস্থা কি? জিব্রাইল তখন উত্তর করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত নিয়ে চিন্তা করার দরকার আপনার নাই, কারণ কোনো মানুষ এখনো কবর থেকে উঠে নাই, এখনো কেউ হাসরের ময়দানে উঠে দাঁড়ায় নাই, সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠানো হলো। একটা পর্যায়ে সব মানুষকে উঠানো হবে, সব মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। এমনি তারা একটা আওয়াজ শুনতে পারবে, আসমান থেকে বিকট একটা আওয়াজ শুনবে। এমনি সব মানুষ একসাথে আসমানের দিকে তাকাবে, দেখবে প্রথম আসমানটা বিদীর্ণ হয়ে গিয়েছে, একটা সিঁড়ি বের হয়েছে, ওই সিঁড়ি দিয়া প্রথম আসমানের ফেরেশতারা ওই সিঁড়ি দিয়া হাসরের ময়দানে নেমে আইসা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। একটা পর্যায়ে দ্বিতীয় আসমানের ফেরেশতারা আসবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আসমানের ফেরেশতারা আয়েশা সাতটা কাতার বন্দী হয়ে দাঁড়াবে। কুরআনুল কারীম সূরা নাবা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ওগো নবীজি, আপনার উম্মতকে সেই দিনের কথা বলে দিন, ওই দিনের কথা তাদেরকে সতর্ক করুন, যেই দিন জিব্রাইল ফেরেশতা সহ আল্লাহর আসমানের সব ফেরেশতারা কয় কাতারে দাঁড়াবে? বলেন, কয় কাতারে দাঁড়াবে? 7 কাতারে দাঁড়াবে। অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। পৃথিবীর কোনো মানুষ জবান খোলার সাহস পাবে না, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত, হযরতে জিবরিল আমিন পর্যন্ত জবান খোলার সাহস পাবে না। ওই হাসরের ময়দানে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দাঁড়াইতে হবে কিনা? কেমনে দাঁড়াবো? মুসলিম শরীফের এক হাদিসে রাসূল বলেন, ওই হাসরের ময়দানে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গরলা। আম্মা জান আয়েশা হাদিসটা বয়ান করেন। আম্মা জান আয়েশা হাদিসটা বয়ান করেন, রাসূল বলেন, সব মানুষকে কবরের ময়দান, হাসরের ময়দানে যখন উঠানো হবে, হুফাতান, কারো পায়ে জুতা থাকবে না। বলেন, কি থাকবে না? 2 নাম্বার, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, বড় জামাও থাকবে না, ছোট কাপড়ও থাকবে না, উপরের জুব্বাও থাকবে না, নিচের গেঞ্জিও থাকবে না, আরে পরনের প্যান্টটা যেমন থাকবে না, প্যান্টের নিচে যে আন্ডার প্যান্ট পরানো হয় সেটাও থাকবে না, আমার মা বোনদের শাড়িও যেমন থাকবে না, শাড়ির নিচে যেই তারা গোপন কাপড়গুলো পরে ওইগুলোও থাকবে না। প্রত্যেকটা মানুষ, এমনকি আমাদের নবী থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম আম্বিয়াগণ, সকল মানুষ, সকল নবীগণ বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। 3 নাম্বার, কোন মানুষ, এখন আমরা মুসলমানি করা আছি, খতনা করা কোনো মানুষ খতনা করা থাকবে না, সব মানুষ খতনাবিহীন অবস্থায় উঠবে। আবার বলছি শুনেন, হাসরের ময়দানে মানুষগুলোকে, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন উঠানো হবে, 1 নাম্বার, আমাদের পায়ে কোনো জুতা থাকবে না, 2 নাম্বার, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, 3 নাম্বার, কেউ খতনা অবস্থায় উঠবে না, সবাই খতনাবিহীন। ওই যে মুসলমানি করানোর আগে যেই দৃশ্য, এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। উঠার পরে আম্মা জান আয়েশা, এতটুকু হাদিস শোনার পরে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের সামনে আমরা যখন উঠব, পুরুষরাও থাকবে, মহিলারাও থাকবে। পুরুষগুলো মহিলাদের দিকে, মহিলাগুলো পুরুষদের দিকে তাকায় থাকবে না। আমরা আম্মা জানরা যারা আছি, আমাদের সন্তানরা আমাদের লজ্জাস্থানের দিকে কি তাকায় থাকবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে রাসূল বলেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত হবে জানোনি? ব্যাপারটা, সময়টা এত সহজ হবে না যে একজন মানুষ, একজন যুবক যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে, একজন যুবতী যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে, এই সাহস পাবে না, কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর, কঠিন একটা দিন হবে। এই অবস্থায় সবাই আমরা দাঁড়াবো। এই অবস্থায় রাসূল আরেক হাদিসে, বুখারীর এক হাদিসে বলেন, যারা কাফের, গুনাহগার, এদেরকে পায়ের উপর ভর করে এখন আমরা দাঁড়াই, মাথা থাকে উপরে, পা থাকে নিচে। রাসূল বলেন, এই পাপাচার বান্দাগুলোকে উল্টা কইরা এদের পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। একজন সাহাবী প্রশ্ন করেন, কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চেহারার উপর ভর কইরা পাগুলো উপরের দিকে দিয়া চেহারার উপর ভর কইরা আবার কেমনে দাঁড় করানো হবে? আমার রাসূল বলেন, যেই আল্লাহ দুনিয়াতে পায়ের উপর ভর করায় আমাদেরকে চালাইতে পারছেন, সেই আল্লাহ হাসরের ময়দানে চেহারার উপর দাঁড় করায়া, চেহারার উপর ভর করায়া দাঁড়াইতে সক্ষম, আমাদেরকে দাঁড় করাইতে সক্ষম কিনা? সক্ষম। এরপরে কি হবে? রাসূল বলেন, আরেক হাদিসে মুসলিম শরীফের আরেক বর্ণনা, রাসূল বলেন সূর্যটা একদম মাথার কাছে এনে দেওয়া হবে। ওই সূর্যের তাপটা এত কাছে এনে দেওয়া হবে, মাত্র 1 মাইল পর্যন্ত দূরত্বে থাকবে। এইবার সূর্য যখন চলে আসবে, কাছে চলে আসবে, প্রত্যেকটা মানুষ এই সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। এইবার ঘামের নদী প্রবাহিত হবে। যার আমল যেমন হবে সে ওই পরিমাণ পানির মধ্যে হাবুডুবু খাবে। রাসূল বলেন, যার গুনাহগুলো কম তার পানি ঘামের পানি হবে তার টাকনু পর্যন্ত, যার গুনাহ আর একটু বেশি তার ঘাম হবে, ঘামের নদী হবে হাঁটু পর্যন্ত, যার গুনাহ আরো বেশি তার ঘামের নদীতে তার কোমর পর্যন্ত ডুবা থাকবে, আর যার গুনাহ আরো বেশি সারা সপ্তাহ চলে যায়, মসজিদের দিকে ফিরেও তাকায় না। রাসূল বলেন, এই সমস্ত বেনামাজি আর পাপাচারেরা ওই ঘামের নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে, হাবুডুবু খাবে। এই জন্য ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই? একটা পর্যায়ে হিসাব শুরু হবে। সংক্ষেপে বলছি, একটা পর্যায়ে হিসাব শুরু হবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, যখন হিসাব শুরু হবে, কিয়ামতের ময়দানের বিভৎস অবস্থা শুরু হবে, তখন কোনো মানুষ এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দিয়া একটা কদম লড়াইতে পারবে না। রাসূল বলেন, 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবেন, বান্দা আমার গোলাম আমাকে জবাব দে, তোকে যে 80 বছরের একটা সুন্দর জীবন দান করেছিলাম, ওই 80 বছরের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? আজকে যারা আমরা বিড়ি টানি, যদি হাসরের ময়দানে সাহস থাকে আল্লাহকে বলবেন, আল্লাহ অমুক দিন 2026-এর জানুয়ারি মাসের অমুক তারিখ অমুক সময়টা বিড়ি টাইনা নষ্ট করছিলাম। যদি এই সাহস আপনার থাকে তাইলে টাইনেন। আপনার যদি সাহস থাকে, আল্লাহ ওই সময়টা মোবাইলের মধ্যে ল্যাংটা আর উলঙ্গ ছবি দেখে কাটাইছিলাম। যদি সাহস থাকে তাইলে করেন, যদি সাহস না থাকে ছাড়েন। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর প্রশ্ন করা হবে তোমার জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকটা যুবক আর যুবতীকে জিজ্ঞেস করা হবে, তোমার জীবনের এই যৌবনের মহামূল্যবান সময়টুকু কোন কাজে ব্যয় করেছিলে? আপনি যদি মনে করেন আমি আল্লাহর সামনে ওই কঠিন দিনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি আমার যৌবনের অধিকাংশ সময় আমার একজন প্রিয়তমা মানুষ যাকে অবৈধ আমি বিয়ে করি নাই, আমার প্রেমিক প্রেমিকার হাত ধইরা রাস্তা দিয়া হাঁটছিলাম, রেললাইন দিয়া হাঁটছিলাম। আপনার যদি এই সাহস থাকে রে যুবক ভাই, তাহলে করো। যদি মনে করো রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবা না, গুনাহ ছাড়ো। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকা। 3 নম্বর প্রশ্ন হলো আপনাকে আমাকে প্রত্যেকটা টাকার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, টাকা কোথা থেকে কামাইছিলা? আপনি যদি বলতে পারেন টেবিলের নিচ দিয়া, তাহলে করেন। আপনি যদি বলতে পারেন সুদ খায়া, তাহলে করেন। যদি মনে করেন পারবেন না, তাহলে সতর্ক হন। 4 নম্বর প্রশ্ন করা হবে এই টাকাটা কোথায় ব্যয় করেছিলা? 5 নম্বর প্রশ্ন করা হবে তুমি যেই কথাগুলো শুনেছিলে সেটা অনুযায়ী আমল কতটুকু করেছিলে? আজকে যে কথাগুলো শুনতেছেন আমাদের কানে ঢুকতেছে না কথাগুলো? আল্লাহ 5 নম্বর প্রশ্ন করবেন, তুমি যেটা জানতে শুনেছিলে এটার উপর তোমার আমল কতটুকু ছিল বলো। আমরা যারা কথাগুলো বলছি আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা ওয়াইজ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ নামাজের কথা বলেছিলাম, আল্লাহ কোরআন পড়ার কথা বলেছিলাম, আল্লাহ গুনাহ ছাড়তে বলেছিলাম, আল্লাহ নেকির কাজ ধরতে বলেছিলাম, কিন্তু আপনার বান্দাগুলো আমল করে নাই। সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমল করার দরকার আছে না নাই? একটা পর্যায়ে হাসরের ময়দানের বিচার শুরু হবে। বিচারের বেলায়
যারা নেককার হবে তাদের আমল নামা কোথায় হবে বলেন? ডান হাতে আমল নামা দেওয়া হবে। যারা বেনামাজি হবে তাদের আমল নামা হবে বাম হাতে। মুমিনরা যখন ডান হাতে আমল নামা পাবে এরা বড় খুশি হয়ে যাবে, আর বেনামাজি যখন বাম হাতে আমল নামা পাবে তারা তখন বলবে, খেয়াল করে শুনুন, বেনামাজিদের বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে তখন তারা চিৎকার মারবে আর বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বেনামাজি আর গুনাহগার পাপাচারেরা বলবে, কি হলো এই আমল নামার? আমার একটা ছোট গুনাহও দেখে এখানে ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই, জীবনে যা করেছি প্রত্যেকটা গুনাহ এই জায়গায় লেখা আছে। এইবার এই কথা বলে চিৎকার করবে আর বলবে, হায় আমার কি হবে? আল্লাহ বলবেন, কিচ্ছু হবে না, এইবার এর বাম হাতে আমল নামা দাও। বাম হাতে আমল নামা পাওয়ার পরে আমল নামাটা সে যখন পড়তে থাকবে সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সে বলবে, হায় আমার যদি হিসাব দেওয়া না হইতো, হিসাবের সামনে আমার যদি দাঁড়ানো না লাগতো, জানি না আমার হিসাব কি হবে। টাকাওয়ালা ভাইরা যারা টাকার মাধ্যমে বিচার পাল্টায় ফেলো, টাকার অহংকার করো, মনে রাখবা সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওই দিন জাহান্নামীরা অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আমার কি হলো? আজকে আমার টাকা আমার কোনো কাজে আসলো না। যারা ক্ষমতার দাপট দেখাইয়া তামাম পৃথিবী উলট পালট করে ফেলতে চাও, মানুষকে মানুষ মনে করো না, ক্ষমতায় যাচ্ছ বা যাবা, তোমার এই গরমের কারণে মানুষেরা থাকতে পারে না, আলেমরা কথা বলতে পারে না, মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে না। এই সমস্ত ক্ষমতাবানেরা হাসরের ময়দানে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার ক্ষমতা? এখন আমার কি হবে? হালাকা আন্নি সুলতানিয়া, এখন আমার কি হবে? এখন আমার কি হবে? আল্লাহ বলবেন, কিচ্ছু হবে না। ফেরেশতাদেরকে আদেশ করবেন, এটারে ধর, খুযুহু ফাগুল্লু, এটারে ধর, এটার গলায় বেরি পড়া। কেমন বেরি? আল্লাহ বলেন, এটার গলায় 70 গজ লম্বা শিকল, লোহার শিকল দিয়া এটার গলায় বেরি পড়া, আর এটাকে অধোমুখী করিয়া জাহান্নামে ফালা। এটাকে জাহান্নামের একটা আগুনের পোশাক পরাইয়া দে, আগুনের পোশাক পরাইয়া গলায় 70 গজ একটা লোহার শিকল পড়াইয়া এটাকে টাইনা হেসরাইয়া আনিয়া জাহান্নামের ভিতরে ফালা। জাহান্নামের অবস্থাটা কেমন হবে এই কথাটা বলে আমি কথা শেষ করব। জাহান্নামে ফালানোর পরে জাহান্নামের অবস্থাটা কি হবে? দুইটা হাদিস শোনাবো। এক নাম্বার হাদিস, রাসূল বলেন, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ। কয় গুণ? জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে। 1000 পর্যন্ত এটার তেজ বাড়ানোর জন্য জ্বালানোর পরে আগুনটার রং হবে লাল। আবার আরো 1000 জ্বালানো হবে, এইবার এই লাল আগুনটা সাদা কালারে পরিণত হবে। আরো 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটার কালার হবে কালো। রাসূল বলেন, ওই কালো আগুনটাই বর্তমান জাহান্নামের আগুন। ওই আগুনের তেজ দুনিয়ার আগুনের চেয়ে কয় গুণ বেশি। এই আগুনের মধ্যে এক একটা জাহান্নামীকে একদম একটা মরা ইঁদুরের বাচ্চাকে যেমনে ধইরা ফালায় দেওয়া হয়, পা গুলোতে ধইরা অধোমুখী কইরা জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। কয় আচ্ছা, কয়দিন জাহান্নামের আযাব ভোগ কইরা পরে তো শেষই হয়ে যাবে, পুইরা গেলেই তো শেষ। আমার আল্লাহ বলেন, শোনো, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই কঠিন আগুনের মধ্যে যখন তোমারে ফালানো হবে, ফালানো মাত্রই পুরাটা শরীর পুইরা একদম ভস্ম হয়ে যাবে, একদম ছাল চামড়া সব উঠা যাবে। যখন এই তোমার চামড়াগুলো খইসা পড়িয়া যাবে, আল্লাহ বলেন সাথে সাথে 1 সেকেন্ড লাগবে না, আমি আল্লাহ আবার নতুন চামড়া দিব, আবার পুইরা যাবে, আবার নতুন চামড়া দিব। বলে কয়দিন? কখনো কয়দিন না, চিরস্থায়ী, কারো কোনো দিন মৌত হবে না। ও জাহান্নামের মানুষেরা শুনে রাখো, আজকের পরে কোনো মৌত হবে না। জান্নাতীরা যখন এই কথা শুনবে তাদের আনন্দ 1000 গুণে বেড়ে যাবে যে আমরা চিরকাল এই আনন্দের মধ্যে থাকবো। আর জাহান্নামীরা যখন শুনবে আজকের পরে আর কোনো মরণ নাই, ওই জাহান্নামীদের অবস্থা, তারা তাদের এই কথাটা শোনার পরে তাদের আযাবটা 1000 গুণে বেড়ে যাবে। সর্বশেষ হাদিসটা শোনাচ্ছি। আগুনটা হুজুর পুড়লে কেমন লাগবে? নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব, নাম শুনেছেন? নাম শুনেছেন কিনা আবু তালিবের?
আবু তালিব মুসলমান হয় নাই, তবে ইসলামের বন্ধু ছিল। কি বলেন? কিছু মানুষ আলেম না, তবে আলেমকে ভালোবাসে, আছে না নাই? আছে। সে আলেম হতে পারে না, সে নামাজ পড়তে পারে না, তবে নামাজি মানুষকে ভালোবাসে, এমন মানুষ আছে না নাই? আবু তালেব জীবনের শেষ পর্যন্ত নবীর জন্য, নবীকে সহযোগিতা করেছেন, আমার নবীর জন্য, এই দ্বীনের জন্য কষ্ট করেছে, কি করে নাই? কিন্তু সে কি মুসলমান ছিল? শেষ পর্যন্ত মুসলমান হয় নাই। কিন্তু যেহেতু ইসলামের জন্য তার ত্যাগ আছে, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামের সর্বনিম্ন আযাব দিবেন। আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব, জাহান্নামের সর্বনিম্ন আযাব যাকে দেওয়া হবে, এই লোকটার নাম কি? একটু চিৎকার করে বলেন, এই লোকটার নাম কি? আবু তালেব। তার আযাবটা কেমন হবে? রাসূল বলেন, তাকে বড় কোনো আযাব দেওয়া হবে না, তাকে একদম ছোট্ট ছোট্ট আযাব দেওয়া হবে। সেই আযাবটা কি? বলে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ যে আগুনের, ওই আগুনের তৈরি 2টা জুতা পরায় দেওয়া হবে। ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন, জাহান্নামের আগুনের তৈরি 2টা জুতা আবু তালেবকে পরায় দেওয়া হবে। এই জুতা, আগুনের জুতার কারণে আবু তালেবের কি অবস্থা হবে? আমার রাসূল বলেন, এই 2টা আগুনের জুতার তাপের কারণে তার সারা শরীর গলতে গলতে মাথার মগজটা পর্যন্ত গইলে গইলে মাটিতে পড়তে থাকবে। এবার যদি এই আযাবটাও আমাদেরকে দেওয়া হয়, কে কে সইতে পারবেন? কোনদিন সক্ষম? যদি একদিনের জন্য দেওয়া হয়, সম্ভব? তাহলে এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কে কে প্রস্তুত আছেন? প্রস্তুত থাকতে হলে হাতটি একটু উঁচায় রাখেন। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার এই বান্দারা, আমার কলিজার যুবক ভাইয়েরা, আমার বাবার বয়সী মুরব্বী বাবারা এই দ্বীনের মাহফিলে বসে ওয়াদা করেছে তারা জাহান্নামের আযাব থেকে বাঁচবে, তারা কবরের আযাব থেকে বাঁচার জন্য যা করা লাগে তা করবে। রাজি আছেন? হাত নামান। বলেছিলাম নামাজ ছাড়বেন কয়েকত? বলেন, ছাড়া যাবে? হুজুর, শীতের মধ্যে কি করব? আরে ভাই, শীতের মধ্যে শেষ রাইতে 4টা বাজে উঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে কি মজা! আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরে প্রতিজ্ঞা করেন, রাতটা অনেক লম্বা, 5টা 25 পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে, আমি 4টা 4:30 বাজে উঠবো। আজকে বয়ান শুনে আসলাম, কবরের আযাব থেকে বাঁচতে হবে, হাসরের বিভৎস দিন থেকে আমাকে বাঁচতে হবে। আরে আমাকে ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য আমার প্রথম আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলে, গ্যারান্টি কি? গ্যারান্টি হলো আজকে তাহাজ্জুদের নামাজ দিয়ে আমি নামাজ শুরু করতে চাই। আজকে তাহাজ্জুদের নামাজটা পড়তে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। একটু কষ্ট করেন না ভাই, একটু হাত উঠান না। পারবো ইনশাআল্লাহ? এবার হাত নামান। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, আরে কালকে পর্যন্ত আমি যে বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। আজকের পরে কালকের এই টাইমে আমি খালেদ সাইফুল্লাহ বয়ান করে গেলাম, আমি যে কাল পর্যন্ত জীবিত থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? আরে এশার নামাজের পরে ফজরের সময় এই মসজিদুত তাকওয়াতের মাইকে ঘোষণা হইতে পারে যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আর দুনিয়াতে নাই। হতে পারে কিনা? আচ্ছা, আপনার ক্ষেত্রে এটা হতে পারে কিনা? তাহলে আজকে তাহাজ্জুদ থেকে শুরু করা সম্ভব ইনশাআল্লাহ? চেষ্টা করবেন 2 রাকাত 2টা চোখের পানি 2 ফোঁটা পানি হইলেও ফালাইয়া আল্লাহর কাছে একটু তওবা করবেন। আল্লাহ, যত ধরনের গুনাহ করেছি, মাওলানার বয়ান শুনে আসলাম, সব ধরনের গুনাহ আল্লাহ ছেড়ে দিলাম, আর করব না। আল্লাহ, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, বর্তমানে আমাকে সংশোধন করে দেন। ও আল্লাহ, সামনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় ওয়াদা করলাম, জীবনে আর মুখে বিড়ি লাগাবো না, জীবনে পরনিন্দা করব না, জীবনে মানুষের গীবত করব না, জীবনে নামাজ ছাড়ব না। এই কথাগুলো আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বলবেন। এরপরে কালকের দিনটা আপনার কাছে মনে হবে আপনার জীবনের সবচাইতে সেরা, সবচাইতে সুখের দিন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রথমে আমাকে, এরপরে আমার মুরব্বী বাবাজিকে, যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।